গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, আর আমার ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই কেমন আছে কমেন্ট করে জানিও। আর দেখো, আমি চলে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে পুজো মণ্ডপে। আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে ছেলেকে নিয়ে পুজো দিতে গেলাম। তোমাদের দাদা ব্যস্ত আছে, যেতে পারেনি। আর দেখো, পুজো মণ্ডপে গিয়ে আমি ভোলানাথকে ধূপধুনো দেখাচ্ছিলাম, আর এদিকে আছে মায়ের মূর্তি। কিন্তু ভেতরে ধূপ বা প্রদীপ কিছু জ্বালানো যায় না, নিষেধ আছে, তাই সেটা বাইরে দিচ্ছি। তা বাইরে গিয়ে দেখলাম ট্রে ভর্তি জল ভরে রয়েছে। তা কী করবো ভেবে না পেয়ে মোমবাতিটা নিচেই রেখে দিয়েছিলাম। দেখো, নিচে রেখে দিচ্ছি। আর দেখো, ট্রে ভর্তি জল হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে এই কয়দিনে, তাই ধূপকাঠিও সেভাবে দেওয়া যাচ্ছিলো না, তবু চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছে একটি মায়ের মূর্তি, খুবই জাগ্রত এই মন্দিরটি। ভীষণ ভালো লাগে এই জায়গায় আসলে, মনের অনেক শান্তি মেলে। তা পুরোহিত মশাই পুজো দিচ্ছিলেন, আর আমরা সবাই বসেছিলাম। তা অনেকের পারিবারিক অনেক সমস্যা নিয়ে আসে, সেগুলো হয়তো মেসোমশাই সেগুলো ঠিক করে দেয়, বা কারো ঠিক হয় কারো হয় না, সবই বিশ্বাস আর ভক্তির উপরে সব কিছু। যাই হোক, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি দেখো। আর এসে দেখি মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়ে চকোস নিয়ে কৌটো নিয়ে বসে পড়েছে, তাই নিয়ে এর সঙ্গে হাসি করছিলাম দেখো। আর এদিকে ছেলে খেলনা নিয়ে বসে আছে, ওর মস্তত বোনকে নিয়ে খেলা নিয়ে খেলা করছে, এটা ওটা বানাচ্ছে। তারপরে আমি আজ যেমন সকাল সকালে উঠেছিলাম, খানিকটা অর্ধেক রান্নাঘরের কাজ করে তারপর আমি বেরিয়েছিলাম পুজো দিতে। তা ফিরে এসে আবার রান্নাঘরে ঢুকতে হবে, তাই ছেলে মেয়ের সামনে এসে একটু বসলাম, এক কাপ চা নিয়ে এসে চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে ভিডিওটা, তাই ভিডিও করছিলাম। যাই হোক, দেখো চলে গেছি রান্নাঘরে। এখানে মাংস ম্যারিনেট করেই ধুয়ে গেছিলাম, তা এসে বসিয়ে দিলাম, মাংস তৈরি হয়ে গেল। এদিকে হয়ে গেল পোলাও, আমার মোটামুটি সব রেডি আছে। এদিকে পনির আছে, আর আছে চাটনি। আর দেখো, পোলাও মাংস অনেকটাই করেছি, কারণ আমার রিলেটিভ যারা তাদেরকে খানিকটা দিতে হবে। আর এই যে ছোটো হাঁড়িতেও আছে, ওটা হচ্ছে নিরামিষ। আর যাই হোক, আর এই যে থালায় বেড়ে নিয়েছি, ওটা জায়ের মেয়েকে দেবো বলে গুছিয়ে নিয়েছি। পাশে আছে স্যালাড কাটাও আছে, সবই তুলি। আর এর মধ্যে আমার দিদিও এসেছে দুপুরবেলায়, দিদি এরা মা ছিলই আমার বাড়িতে, দিদি এসেছিলো মাকে নিতে। আর দেখো, ও শান্তিপুর থেকে এই বড় বড় মিষ্টি আর গিফট, শাড়ি, শার্ট, বেডশিট, এগুলো সব গিফট নিয়ে এসেছে। ফুলের তোড়াও নিয়ে এসেছে। আর কি বলবো, আর মেয়ে দিয়েছিল ওর বাবাকে একটি সেন্ট, আর আমাকে দিয়েছে একটা লিপস্টিক। আর দেখো, এই শাড়িটা দিয়েছিল আমার দিদি আমাকে, আর একটা শার্ট দিয়েছে, যেই শার্টটা তোমার দাদা গায়ে পরে আছে, দেখতেই পারবে। আর এই বেডশিটটা দিয়েছিল আমার মা বাবা। চলো, আর এই যে গোলাপি রঙের যে শার্টটি দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি অনেক দিন আগে কিনে এনে রেখেছিলাম তোমার দাদার জন্যে, কারণ আমি লুকিয়ে রাখি এনে, কারণ ও দেখলে পরেই বকাবকি করে, তার জন্যে লুকিয়ে রেখে দিই, দিনের দিন বের করে ওকে দিই। তাই তাকিয়ে রয়েছে দেখো কেমন করে আমার দিকে। যাই হোক, চলো আবার পরে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।